CNN24 সংবাদে আমি মৌটুসী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড়ে বন্যার অবনতি, ব্যারেঙ্গা বাঁধ ভাঙ্গায় আতঙ্ক, শিলচরের নতুন নতুন এলাকা প্লাবিত। যথাযোগ্য মর্যাদায় 19 মে পালিত শিলচরে। কাছাড় জেলায় অভিভাবক মন্ত্রী অশোক সিংহল রিলিফ নিয়ে শিলচরে। মুষলধার বৃষ্টি এবং অবিরাম ধসপতনের ফলে ডিমা হাসাও জেলার রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। এবারে সংবাদ বিস্তারিত। কাছাড় জেলার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। বরাক নদীর জলসীমা এখনও বিপদসীমা অতিক্রম করে বইছে। শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর 21.38 মিটারের উপর দিয়ে বইছে। অবশ্য বিকেল জল বাড়ার খবর পাওয়া গেছে। শিলচর শহরতলি বরাকপাড়ে বাঁধ ভাঙ্গায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার দুপুর 1:30টা নাগাদ ব্যারেঙ্গা বরজুয়াই বাঁধ ভেঙে তীব্র বেগে জল প্রবেশ করছে মহিষা বিল সহ আশপাশ এলাকায়। এর ফলে বরাকপাড়ের ব্যারেঙ্গা, দাসপাড়া, বরজুয়াই, বেতুকান্দি, মধুরবন্দ এলাকায় ঘরবাড়ি প্লাবিত হয়ে পড়েছে। স্থানীয় লোকেদের মতে 2004 সালের পরে এ ঘটনা ঘটেছে। ব্যারেঙ্গা বাঁধ ভাঙ্গা শিলচর শহর প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মধুরবন্দ হয়ে জল শিলচর শহরে প্রবেশ করবে। রাত 8টার মধ্যে শিলচর শহরের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন জনগণ। এদিন বিকেলে নতুন নতুন এলাকায় জল প্রবেশ করায় আতঙ্কিত মানুষ। যথাযোগ্য মর্যাদায় 19 মে পালিত হল শিলচরে। দুপুর 2:35 গান্ধীবাগ শহীদ মিনারে একাত্তর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলার অভিভাবক মন্ত্রী অশোক সিংহল, সাংসদ রাজদীপ রায়, বিধায়ক কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলাশাসক কীর্তি জল্লি সহ বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য সম্মেলন, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, শিলচর বার সংস্থা, আকসা, প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন। সৌভাগ্যের কথা যে সরকারের পক্ষ থেকে আজকে আমাদের এখানে গার্জিয়ান মিনিস্টার অশোক সিংহাল মহাশয় উপস্থিত ছিলেন এবং উনি এগুলো শুনে গেছেন। ওনার কাছে যদি সেই একটা মেমোরের নাম না, এই দল বেঁধে গিয়ে যদি একটা কথা বলা যায়, নিশ্চয়ই উনি শুনবেন যে আমাদের সরকারি ভাষা কীভাবে করতে হবে সেই রাস্তাটা আমাদের বলে দিন, বা সেই ব্যবস্থাটা আপনি করুন। গিয়ে বললে নিশ্চয়ই সুরাহা হবে এবং এটা মনে হয় এখন শুরু করে দেওয়া ভালো, কারণ এখন আমরা সরকার থেকে বহু সাড়া পাচ্ছি। প্রত্যেক ভাষা গোষ্ঠীর মানুষ তার মাতৃভাষায় কথা বলবে, এটাই হচ্ছে নিয়ম, এটাই ভারতবর্ষের সংবিধান তাকে এই স্বীকৃতি দিয়েছে। আমরা চাই যে প্রত্যেক ভাষা গোষ্ঠীর মানুষ যেভাবে নিজের মাতৃভাষায় কথা বলবে, নিজের মাতৃভাষায় পাঠদান করবে, তেমনি প্রত্যেক ভাষাগোষ্ঠী বাংলা ভাষাও সেই অঞ্চলে সুরক্ষিত থাকবে। এবং আজকের যে একাদশ তরুণ তরুণী যাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নিজের মাকে মা বলে ডাকতে পারছি, আজ তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাচ্ছি। কাছাড় জেলায় অভিভাবক মন্ত্রী অশোক সিংহল বৃহস্পতিবার সকালে কিছু রিলিফ ম্যাটেরিয়াল নিয়ে এয়ারফোর্সের বিশেষ বিমানে কুড়িগ্রাম বিমানবন্দরে পৌঁছেন। এদিন মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলচর এসে পৌঁছে প্রথমে তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের আশ্রয় শিবির ও বিভিন্ন বন্যাপ্লাবিত এলাকাগুলি পরিদর্শন করেন। তারপর বিকেল 3টায় জেলা প্রশাসন ও প্রতিনিধিদের সঙ্গে এক জরুরি বৈঠকে মিলিত হন। তিনি আরও বলেন, বরাকে বন্যা সমস্যা ভয়াবহ রূপ ধারণ করেছিল, যদিও বর্তমানে অল্প বিপদ কেটেছে, কিন্তু আরও বৃষ্টিপাত হলে সমস্যা বাড়তে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন তিনি। তার জন্য প্রশাসন আগাম প্রস্তুতি নিতে তৎপর হয়ে আছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির সম্পর্কে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মর্মে মই ইয়াত উপস্থিত হয়েছি। আর অভিভাবক মন্ত্রী হিসাবে কাছাড় জিলাত যিটো বানপানীত মানুহ পীড়িত হৈ আছে তেখেতসকলৰ বুজ লোৱা আৰু ইয়াত ৰিলিফ আৰু ৰিষ্ট'ৰেশ্যন যিখিনি ছাৰ্ভিচ মানে নষ্ট হৈছে কেনেকৈ ৰিষ্ট'ৰ কৰা যায় তাৰ ওপৰত আজি মিটিং কৰি আমি ব্যৱস্থা কৰোঁ। স্যার এটা কাছাড়ত ঠিকে আছে, মানে
পানী বেছিকৈ হোৱাৰ কাৰণে অলপ ক্ষতি বেছি হৈছে। বুজিয়েই নহওক আহিছোঁ এতিয়া গোটেইখিনি চাই মেলি যিখিনি যি ব্যৱস্থা ল'ব লাগে মুখ্যমন্ত্ৰী নিৰ্দেশ দিছে ব্যৱস্থা ল'ব। জনগণকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পণ্য সামগ্রী মজুদ রয়েছে, তাই মূল্যবৃদ্ধির কোনো প্রশ্নই ওঠে না। তিনি জনসাধারণের কাছে আবেদন জানান গুজবে কান না দেওয়ার জন্য, কারণ প্রশাসনের তরফে কোনো ধরনের পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি করা হয়নি বলে জানান তিনি। একদিকে যেমন মুষলধার বৃষ্টির তাণ্ডব, অন্যদিকে অবিরাম ধস পতন ডিমা হাসাও জেলার ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদিকে যেমন মুষলধারে বৃষ্টির তাণ্ডব, অন্যদিকে অবিরাম ধসপতন ডিমা হাসাও জেলায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এমত অবস্থায় ডিমা হাসাও জেলার যাতায়াত পরিষেবা বর্তমানে পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে। আজও জেলার বিভিন্ন এলাকায় ধসপতন ও অবিরাম বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বর্তমানে জায়গায় জায়গায় প্রতিনিয়ত পাহাড়ের ছোট বড় স্তূপ ও ধ্বংসাবশেষে ডিমা হাসাও জেলার গোটা এলাকায় তোড়বার সৃষ্টি হয়েছে। এমনকি বালাছড়া থেকে শুরু করে হারাঙ্গা ঝাউ, ডিটকছড়া, বান্দরখাল, দামছড়া সহ বিভিন্ন এলাকায় রাস্তাগুলো ধসপতনের ফলে মাটিতে তলিয়ে পড়েছে। ডিমা হাসাও জেলার হাফলং থেকে শিলচর সংযোগী সড়কটিও ধসপতনের ফলে বন্ধ হয়ে পড়েছে। অবিরাম বৃষ্টিপাত অব্যাহত থাকায় বর্তমানে পরিস্থিতি এত জটিল আকার ধারণ করেছে যে এলাকার যানবাহন চলাচল যেন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে মুষলধারা বৃষ্টি অব্যাহত থাকায় পাহাড়ের মাটি ও পাথর সড়কে জমা হওয়ায় পাশাপাশি পাহাড়ি নদী সহ বৃষ্টির জল সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সামগ্রিকভাবে বলা যেতে পারে ডিমা হাসাও জেলার সব কয়েকটি সড়ক সহ রেলপথ অবিরাম বৃষ্টিপাত ও ধসপতনের ফলে সম্পূর্ণভাবে মাটিতে তলিয়ে গেছে। বর্তমানে জেলায় ইন্টারনেট পরিষেবা থেকেও বঞ্চিত হচ্ছেন স্থানীয় জনগণ। हाँ, जा सकता है? नहीं जा सकता। आप कहाँ से आ रहे हो पैदल? लमचुरा से आ रहे हो? अभी हालत क्या है उधर? बहुत खराब है। हाँ, पानी कितना है? बहुत पानी है। रास्ता है? हाँ हाँ। গত কদিনের ধারার বর্ষণে সীমান্তবর্তী পশ্চিম কাটিগড়ার হায়র অঞ্চলে বন্যাক্রান্ত এলাকার জনগণ বন্যার জলে হাবুডুবু খাচ্ছেন। হাজার হাজার জনগণের ঘরবাড়ি ও রাস্তাঘাট বন্যার জলে তলিয়ে গেছে ইতিমধ্যে। এদিকে বরাক নদীর জলস্ফীতিতে জলসম্পদ বিভাগ বদরপুর ডিভিশন কার্যালয়ের অধীনে থাকা জিকে ডাইকের গণিগ্রাম প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ডস্থিত বরজোয়াই, শান্তিপুর ও মহাদেবপুর এলাকায় স্থিত ডাইকের বিভিন্ন স্থানে প্রবল ভাঙন দেখা দিয়েছে ইতিমধ্যে। বরাক নদীর জলের প্রবল স্রোতে জিকে ডাইকের মহাদেবপুর এলাকায় 3টি স্থান এবং শান্তিপুর ও বরজোয়াই এলাকার একাংশ স্থান নদীগর্ভে বিলীন হয়েছে ইতিমধ্যে। এতে গত 2-3 দিন থেকে মহাদেবপুর, শান্তিপুর ও বরজোয়াই এলাকা সহ পূর্ব কাটিগড়ার দুধপুর, গণিরগ্রাম জিপি সহ ফুলবাড়ি, তারিণীপুর ও গোবিন্দপুর জিপি এলাকায় 15 থেকে 20 রাজস্ব গ্রামের জনগণ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ইতিমধ্যে। কাটিগড়া থেকে CNN 24 এর প্রতিনিধি হিলাল আহমেদ চৌধুরীর প্রতিবেদন। আমরা এখানে আমার নাম সৌরজিৎ নাথ। ওইখানে ঘর আছে আমার, আর এইখানেও ঘর একবারে পুরো মানে এই বাঁধের পাশেই ঘরটা, মানে এত অবস্থা খারাপ। এখন দেখো আপনার সুটটা এত মানে টাপ আছে, হঠাৎ যদি বাই চান্স ছুটে ঘরের তো নিশান পাওয়া যেত না। প্রশাসনের তরফ থেকে আমি এটার মানে সাহায্য চাই আর কি, এটা হেল্প কীরকম করা যায়। এখানে কয়েকটা ঘর আছে একবারে শূন্য উড়ে নিয়ে যাবো, এত সুতের প্রভাবটা গ্রামটা উড়ে নিয়ে যাবো। জায়গাটার নাম কি? জায়গাটার নাম গলিগ্রাম পার্ট 3 মহাদেবপুর এই জায়গাটা পড়ছে। আর এই অবস্থাটা খুবই সিরিয়াস আর কি, মানে কিছু হওয়ার মতো না। আমরা প্রশাসনের তরফ থেকে, আমরা জেলা বিধায়কের তরফ থেকে আমরা সাহায্য চাই, অতি সত্য সাহায্য। ডিপার্টমেন্টে তারা 3 দিন থেকে কাজ করে কিন্তু কন্ট্রোল দিতে পারে। আজ 1961 সালের মাতৃভাষা আন্দোলনের 61তম বর্ষ উপলক্ষে AIDSO, AIDY ও AIMSS এর পক্ষ থেকে ভাষা শহীদের শ্রদ্ধা জানানো হয়।
সকাল 6:30টায় শিলচর রেল স্টেশনে ও 8টায় শিলচরের শ্মশান ঘাটে শহীদ বেদিতে মাল্যদান করেন AIDSOর জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস, কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য, আপন লাল দাস, স্বপন চৌধুরী, সাবির আহমেদ প্রমুখ। মে প্রতি বছরের ন্যায় এইবারও প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা ছাত্র সংগঠন AIDSO, যুব সংগঠন AIDYO, মহিলা সংগঠন MSS এবং কিশোরীদের সংগঠন কমসমলের উদ্যোগে আমরা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমরা দীর্ঘ অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, আমরা প্রস্তুতিও নিয়েছিলাম, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের দরুন আমাদেরকে বাধ্য হয়ে অনুষ্ঠান ছোট করতে হয়েছে। গত দুদিন থেকে আমাদের কর্মীরা, সংগঠনের কর্মীরা বন্যাক্রান্ত মানুষদের পাশে আছে, মানুষদের সঙ্গে আছে। বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন উধারবন আঞ্চলিক সমিতি সমস্ত ধরনের অনুষ্ঠান বাতিল করে ভাষা শহীদ দিবসে বৃহস্পতিবার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানান। এতে উপস্থিত ছিলেন টেবিল টেনিস ক্লাবের সভাপতি সূর্যকুমার শর্মা, আঞ্চলিক সমিতির সভাপতি ব্রজেশ্বর সিংহ, সম্পাদক নিহার কান্তি রায়, কোষাধ্যক্ষ ভাস্কর দাস। উধারবন থেকে CNN24-এর প্রতিনিধি নিহার কান্তি রায়ের প্রতিবেদন। 19 মে শিলচর হাসিখুশি ভবনে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের 2 দশক পূর্তি উপলক্ষে উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে প্রায় 70 জন পুরুষ ও মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। এ বিষয়ে ফোরামের ভাইস চেয়ারম্যান ডাক্তার মনোজ কুমার পাল বক্তব্য রাখেন। তারাও আমাদের মধ্যে এসে পৌঁছেছেন বিভিন্ন রাজ্য থেকে এবং কেন্দ্রীয় স্তরের, অর্থাৎ আমাদের ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশনস ইন্ডিয়ার পক্ষ থেকে আমাদের সর্বভারতীয় নেতা তথা সেক্রেটারি জেনারেল শ্রী অপূর্ব ঘোষ মহাশয়, এবং আরও আনন্দের বিষয় যে এখানে একজন এসছেন যিনি এখনও পর্যন্ত 170 বার রক্ত দিয়েছেন। তিনি হচ্ছেন শ্রী রাহুল সোলাপুরকারজি। তিনিও আছেন, অরুণাচল প্রদেশ থেকেও এসছেন, মহারাষ্ট্র থেকেও এসছেন, বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। আমাদের আরও আগামী 2 দিন 20 এবং 21 তারিখে রক্তদান এবং রক্তবিজ্ঞান বিষয়ক। আজ 19 মে শহীদ দিবস উপলক্ষে শিলচর ভাষা শহীদ স্মরণ সমিতির আয়োজিত তারাপুর স্টেশন মঞ্চে এক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে প্রথমে 11 জন শহীদদেরকে প্রদীপ প্রজ্বলন করে প্রণাম ও স্মরণ করেন ভারত সেবাশ্রমের সংঘের মৃন্ময়ানন্দজি মহারাজ। সাথে ছিলেন ডিএসএর সভাপতি বাবুল হোর, সমিতির সদস্য ডাক্তার রাজীব কৌর প্রমুখ। এরপর আর্য সংস্কৃতি বোধনী সমিতির সদস্য ও সদস্যরা 2খানা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন এবং পরে আরও অন্যান্য অনুষ্ঠান হয়। আজকে CNN24-এর সংবাদ এই পর্যন্তই। নমস্কার।